আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই AH মোটিভেশন চ্যানেলে, যেখানে আমরা প্রতিদিনই শিখি কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করা যায়, কিভাবে আমরা ছোট ধাপগুলো নিয়ে বড় লক্ষ্য অর্জন করতে পারি এবং কিভাবে আমাদের মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে ধনী হতে পারি। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা স্বপ্ন দেখে মাত্র 6 মাসে বড়লোক হওয়ার, যারা জানতে চায় কেন অনেক মানুষ হঠাৎ টাকা পেলে আবার আগের অবস্থায় ফিরে যায় এবং কিভাবে তারা এই চক্র ভাঙতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে ছোট কিছু অভ্যাস, মাইন্ডসেট পরিবর্তন এবং সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দিয়ে আপনি আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মাইন্ডসেট চেঞ্জ করলে নতুন অপরচুনিটি দেখা শুরু হয়, কেন ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল থাকা খুব গুরুত্বপূর্ণ, গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ কিভাবে মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, এবং ধনী মানুষদের সবচেয়ে পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিটগুলো। এই সব কিছুর পেছনে রয়েছে বিজ্ঞান, বাস্তব অভিজ্ঞতা এবং প্রমাণিত স্ট্র্যাটেজি যা আপনাদের সত্যিই সাহায্য করবে। ভিডিওটি দেখে যদি মনে হয় এটি আপনার জন্য মূল্যবান, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন লিখুন, শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবারদের সাথে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চায়, এবং সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটি, কারণ আমরা প্রতিনিয়ত আনছি এমনই শক্তিশালী ভিডিও যা আপনাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। বন্ধুরা, মনে রাখবেন, টাকা আসে মাইন্ডসেট দিয়ে, হ্যাবিট দিয়ে এবং অ্যাকশন দিয়ে। যদি আপনার মাইন্ডসেট সঠিক না হয়, গোল না থাকে, পজিটিভ বিলিফ না থাকে, তাহলে অর্থের প্রবাহ ঠিকভাবে আসবে না। কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করলে, ডিসিপ্লিনড হ্যাবিট গঠন করলে এবং আপনার ফাইন্যান্সিয়াল গোলস স্পষ্ট করলে আপনি সত্যিই 6 মাসের মধ্যে বড় ধনী হতে পারেন। তাই আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণভাবে, স্টেপ বাই স্টেপ, যাতে আপনি একেবারে প্র্যাকটিক্যাল এবং অ্যাকশনেবল স্ট্র্যাটেজি শিখতে পারেন। মানুষের জীবনে সুযোগ আসে তখনই যখন তাদের মাইন্ডসেট সেই সুযোগকে দেখতে এবং গ্রহণ করতে সক্ষম হয়। অনেক সময় মানুষ অনেক সুযোগের মুখোমুখি হয়, কিন্তু তাদের ফিক্সড মাইন্ডসেট বা লিমিটিং বিলিফ তাদের তা গ্রহণ করতে বাধা দেয়। মাইন্ডসেট চেঞ্জ করার মানে হলো নিজের চিন্তা, বিশ্বাস এবং অ্যাটিটিউড পরিবর্তন করা, যাতে আপনি গ্রোথ, লার্নিং এবং অ্যাবান্ডান্সের দিকে মনোযোগ দিতে পারেন। প্রথমে সেলফ অ্যাওয়ারনেস অপরিহার্য। নিজের উইক পয়েন্ট, ফিয়ার, ডাউট এবং লিমিটিং বিলিফস চিহ্নিত করতে হবে। যেমন, যদি কেউ মনে করে আমি ধনী হতে পারবো না বা আমি রিস্ক নিতে পারি না, তাহলে সে কখনো নতুন অপরচুনিটি দেখতে পারবে না। সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন মেন্টাল ব্লক আপনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। দ্বিতীয়ভাবে, পজিটিভ থিঙ্কিং এবং বিলিফ সিস্টেম চেঞ্জ করা প্রয়োজন। যখন আপনি মনে করেন যে আমি নতুন সুযোগ তৈরি করতে পারি বা আমি শিখতে এবং উন্নতি করতে পারি, তখন ইউনিভার্স এবং মানুষের মধ্যে পজিটিভ এনার্জি জেনারেট হয়, যা নতুন অপরচুনিটি অ্যাট্রাক্ট করে। তৃতীয়ভাবে, কিউরিয়াসিটি এবং লার্নিং মাইন্ডসেট গড়ে তোলা দরকার। নতুন অপরচুনিটি অনেক সময় নতুন স্কিল বা নলেজের সাথে আসে। যারা নতুন কিছু শিখতে এবং এক্সপ্লোর করতে ভয় পায় না, তারা সহজেই নতুন আইডিয়া এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে পায়। চতুর্থভাবে, রিস্ক টলারেন্স বাড়ানো অপরিহার্য। মাইন্ডসেট চেঞ্জ মানে শুধু পজিটিভ ভাবা নয়, বরং ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সাহসও থাকা। যারা রিস্ক নিতে শেখে তারা নতুন ভেঞ্চার বা প্রজেক্ট শুরু করতে পারে এবং সেখানে সাকসেস প্রবাবিলিটি বাড়ে। পঞ্চমভাবে, গ্র্যাটিটিউড এবং অ্যাবান্ডান্স মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। যারা ছোট ছোট বিজয় এবং সুযোগের জন্য কৃতজ্ঞ থাকে, তারা আরও অপরচুনিটিস অ্যাট্রাক্ট করে। তারা নেগেটিভ মাইন্ডসেট বা স্কেয়ারসিটি মাইন্ডসেটে আটকে থাকে না। ষষ্ঠভাবে, নেটওয়ার্কিং এবং এনভায়রনমেন্ট শিফট প্রয়োজন। মাইন্ডসেট চেঞ্জ করতে হলে আপনাকে এমন মানুষ এবং এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে যারা গ্রোথ, অ্যাম্বিশন এবং লার্নিংয়ের দিকে ফোকাস করে। নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ফিক্সড মাইন্ডসেট এনভায়রনমেন্ট আপনাকে পিছিয়ে দেয়। সপ্তমভাবে, গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট তৈরি করা দরকার। যখন আপনি নিজের শর্ট টার্ম এবং লং টার্ম গোল স্পষ্টভাবে নির্ধারণ করেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড নতুন অপরচুনিটি খুঁজে বের করে যা আপনার গোলের সাথে অ্যালাইন্ড। অষ্টমভাবে, পারসিস্টেন্স এবং পেশেন্স এসেনশিয়াল। মাইন্ডসেট চেঞ্জ একদিনে ঘটে না, এটি কন্টিনিউয়াস এফার্ট, হ্যাবিট চেঞ্জ এবং সেলফ রিফ্লেকশনের মাধ্যমে গঠিত হয়। নবমভাবে, ফিয়ার অফ ফেলিয়ার এবং ফিয়ার অফ জাজমেন্ট ওভারকাম করতে হবে। যারা ফেলিয়ারের ভয়ে রিস্ক নেয় না, তারা কখনো বড় অপরচুনিটি দেখতে পায় না।
দশমভাবে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনস ব্যবহার করা দরকার। আপনার মাইন্ড যখন আপনার সাকসেস এবং গোল ভিজুয়ালাইজ করে তখন সাবকনশিয়াস মাইন্ড কাজ শুরু করে এবং অ্যালাইন্ড অপরচুনিটিস অ্যাট্রাক্ট হয়। এগুলো কম্বাইন্ড করলে মাইন্ডসেট এমনভাবে পরিবর্তিত হয় যে আপনি আগে যেটা দেখতেন না এখন সেই সুযোগগুলো আপনার সামনে আসে। মাইন্ডসেট চেঞ্জ মানে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়া, নতুন স্কিল শেখা, নেটওয়ার্কিং করা, পজিটিভ থিঙ্কিং ফলো করা এবং ফিয়ার এবং ডাউট দূর করা। যখন মাইন্ডসেট অ্যালাইন্ড হয় গ্রোথ, অ্যাবান্ডান্স এবং অপরচুনিটির সাথে, তখন ইউনিভার্স আপনাকে নতুন প্রজেক্ট, বিজনেস আইডিয়া, পার্টনারশিপ এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দেয়। মাইন্ডসেট চেঞ্জ মানে শুধু ভাবের পরিবর্তন নয়, এটি অ্যাকশন ওরিয়েন্টেড চেঞ্জ। আপনি নতুন হ্যাবিট, ডিসিপ্লিন, প্ল্যানিং এবং এক্সিকিউশনে ফোকাস করেন। এছাড়াও মাইন্ডসেট চেঞ্জ করলে আপনি লার্নিংয়ের প্রতি ওপেন থাকেন এবং যারা ফেইলিয়ার ফেস করে তারা সেই অভিজ্ঞতা থেকে নতুন আইডিয়া এবং অপরচুনিটি খুঁজে বের করতে পারে। মাইন্ডসেট চেঞ্জের মাধ্যমে আপনি অপরচুনিটির প্রতি অ্যালার্ট হন, রিস্ক ইভ্যালুয়েট করতে পারেন এবং সেই সুযোগ থেকে ম্যাক্সিমাম গেইন নিতে পারেন। ধীরে ধীরে নতুন অ্যাপ্রোচ এবং প্রোঅ্যাক্টিভ থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং লাইফ সাকসেস অ্যাক্সিলারেট করতে পারেন। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল থাকার মানে হলো আপনার অর্থনৈতিক লক্ষ্য স্পষ্টভাবে জানা এবং তা অর্জনের জন্য স্ট্র্যাটেজি তৈরি করা। অনেক মানুষ অর্থনৈতিকভাবে অস্থিতিশীল থাকে কারণ তাদের লক্ষ্য অস্পষ্ট বা ইনকনসিস্টেন্ট। স্পষ্ট লক্ষ্য ছাড়া তারা শুধু শর্ট টার্ম গ্র্যাটিফিকেশন এবং র্যান্ডম স্পেন্ডিংয়ের দিকে ফোকাস করে। প্রথমে গোল স্পষ্ট থাকলে আপনার মাইন্ড এবং সাবকনশিয়াস ফোকাস পায়। যখন আপনি জানেন আপনার টার্গেট কত এবং কখন অ্যাচিভ করতে হবে, তখন আপনার ডিসিশন মেকিং সহজ হয়। আপনি জানেন কোন অপরচুনিটি গ্রহণ করবেন, কোন রিস্ক নেবেন এবং কোন স্পেন্ডিংয়ে রিস্ট্রেইন্ট রাখবেন। দ্বিতীয়ভাবে, ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল আপনাকে ডিসিপ্লিন শেখায়। যখন লক্ষ্য স্পষ্ট থাকে, আপনি বাজেট বানাতে, সেভিংস করতে এবং আননেসেসারি এক্সপেন্ডিচারে রিস্ট্রেইন্ট রাখতে সক্ষম হন। 3, গোল আপনাকে মোটিভেশন এবং ডিরেকশন দেয়। যখন আপনি জানেন আপনার টার্গেট কত, তখন প্রতিদিনের ছোট ছোট অ্যাকশন পারপাস ড্রিভেন হয়। আপনি লেজি বা ডিস্ট্র্যাক্টেড হন না। 4, গোল প্ল্যানিং করা মানে প্রপার স্ট্র্যাটেজি তৈরি করা। আপনি জানেন কোন ইনভেস্টমেন্ট, অ্যাসেট বা প্যাসিভ ইনকাম সোর্স আপনার গোলের সাথে অ্যালাইন্ড। আপনি র্যান্ডম ইনভেস্টমেন্ট বা ইম্পালস স্পেন্ডিংয়ে টাইম ওয়েস্ট করেন না। 5, গোল ট্র্যাকিং সহজ হয়। যখন স্পষ্ট টার্গেট থাকে, আপনি নিজের প্রগ্রেস ইভ্যালুয়েট করতে পারেন এবং কোন এরিয়ায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন তা বলতে পারেন। 6, ক্লিয়ার গোল ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং সহজ করে। আপনি জানেন কোন অপরচুনিটি প্রফিটেবল, কোন রিস্ক ম্যানেজেবল এবং কোন পাথ লং টার্ম ওয়েলথ বিল্ড করে। 7, গোল স্পষ্ট থাকলে মাইন্ডসেট চেঞ্জ হয়। আপনি স্ক্যারসিটি বা নেগেটিভ থিঙ্কিংয়ে আটকে থাকেন না, বরং অ্যাবান্ডেন্স এবং গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করেন। 8, গোল বেসড প্ল্যানিং স্ট্রেস কমায়। যখন স্ট্র্যাটেজি এবং রোডম্যাপ ক্লিয়ার থাকে, তখন আনসার্টেনটি এবং কনফিউশন কমে যায়। 9, ক্লিয়ার গোল নেটওয়ার্ক এবং সাপোর্ট অ্যাট্রাক্ট করে। আপনার চারপাশের মানুষ আপনাকে গাইডেড, মোটিভেটেড এবং অ্যাকাউন্টেবল রাখে। 10, ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল লংগিভিটি এবং সাস্টেনেবিলিটি নিশ্চিত করে। শুধু শর্ট টার্ম গেইন নয়, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন এবং সিকিউরিটি নিশ্চিত হয়। যারা ক্লিয়ার গোল ছাড়া ধন কামানোর চেষ্টা করে, তারা সহজেই টেম্পটেশন, ইম্পালস স্পেন্ডিং এবং ব্যাড ইনভেস্টমেন্টের ফাঁদে পড়ে। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল থাকলে আপনার বাজেট, সেভিংস, প্যাসিভ ইনকাম, ইনভেস্টমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট অ্যালাইন রাখতে পারেন। এছাড়াও গোল স্পষ্ট থাকলে মাইন্ডসেট এবং হ্যাবিট চেঞ্জ সহজ হয়। আপনি পারপাসফুল অ্যাকশন নেন এবং প্রোক্রাস্টিনেশন বা ইনডিসিশনে টাইম ওয়েস্ট করেন না। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল শুধুমাত্র মনিটারি অ্যাসপেক্ট নয়, বরং লাইফস্টাইল, ক্যারিয়ার এবং পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে লিঙ্কড। এটি আপনার প্রায়োরিটিস এবং ভ্যালিউজ স্পষ্ট করে। ক্লিয়ার গোল থাকলে আপনি অপরচুনিটিস ইভ্যালুয়েট করতে পারেন গোল ওরিয়েন্টেড পার্সপেক্টিভ থেকে, র্যান্ডম বা আননেসেসারি ডিস্ট্র্যাকশনে ওয়েস্ট না করে। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং ফ্রিডম তৈরি করে। এটি শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনের চেয়ে লং টার্ম ওয়েলথ এবং লেগেসির দিকে ফোকাস করে। এছাড়াও গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কনফিডেন্স বিল্ড করে। যখন প্রগ্রেস ভিজিবল হয়, আপনি আরও মোটিভেটেড হন, ডিসিপ্লিনড হন এবং কনসিস্টেন্ট হন। ক্লিয়ার গোল ফাইন্যান্সিয়াল লিটারেসি ইমপ্রুভ করে। আপনি শিখেন অ্যাসেট অ্যালোকেশন, বাজেটিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, রিস্ক অ্যাসেসমেন্ট এবং ট্যাক্স প্ল্যানিং। এগুলো কম্বাইন্ড করলে আপনার ওয়েলথ স্টেডিলি গ্রো করে। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল অপরিহার্য, কারণ এটি ডিরেকশন, ডিসিপ্লিন, মোটিভেশন, প্ল্যানিং, স্ট্রেস রিডাকশন, অ্যাকাউন্টেবিলিটি, লং টার্ম ওয়েলথ, মাইন্ডসেট, হ্যাবিট, অপরচুনিটি ইভ্যালুয়েশন, কনফিডেন্স এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি নিশ্চিত করে।
যারা স্পষ্ট লক্ষ্য ছাড়া অর্থ উপার্জন করে তারা সহজেই ফাইন্যান্সিয়াল কেয়স, ডেট, লাইফস্টাইল ইনফ্লেশন এবং শর্ট টার্ম গ্র্যাটিফিকেশন ট্র্যাপে পড়ে যায়। ক্লিয়ার গোল থাকলে আপনার মানি শুধু সার্ভাইভ করে না, বরং মাল্টিপ্লাই হয়, স্ট্রাকচার্ড হয় এবং আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটিজের জন্য রেডি থাকে। মানুষের জীবনে সুযোগ আসে তখনই যখন তাদের মাইন্ডসেট সেই সুযোগকে দেখতে এবং গ্রহণ করতে সক্ষম হয়। অনেক সময় মানুষ অনেক সুযোগের মুখোমুখি হয়, কিন্তু তাদের ফিক্সড মাইন্ডসেট বা লিমিটিং বিলিফ তাদের তা গ্রহণ করতে বাধা দেয়। মাইন্ডসেট চেঞ্জ করার মানে হলো নিজের চিন্তা, বিশ্বাস এবং অ্যাটিটিউড পরিবর্তন করা, যাতে আপনি গ্রোথ, লার্নিং এবং অ্যাবান্ডান্সের দিকে মনোযোগ দিতে পারেন। প্রথমে সেলফ অ্যাওয়ারনেস অপরিহার্য। নিজের উইক পয়েন্ট, ফিয়ার, ডাউট এবং লিমিটিং বিলিফ চিহ্নিত করতে হবে। যেমন যদি কেউ মনে করে আমি ধনী হতে পারবো না বা আমি রিস্ক নিতে পারি না, তাহলে সে কখনো নতুন অপরচুনিটি দেখতে পারবে না। সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন মেন্টাল ব্লক আপনার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। দ্বিতীয়ভাবে পজিটিভ থিঙ্কিং এবং বিলিফ সিস্টেম চেঞ্জ করা প্রয়োজন। যখন আপনি মনে করেন যে আমি নতুন সুযোগ তৈরি করতে পারি বা আমি শিখতে এবং উন্নতি করতে পারি, তখন ইউনিভার্স এবং মানুষের মধ্যে পজিটিভ এনার্জি জেনারেট হয়, যা নতুন অপরচুনিটি অ্যাট্রাক্ট করে। তৃতীয়ভাবে কিউরিওসিটি এবং লার্নিং মাইন্ডসেট গড়ে তোলা দরকার। নতুন অপরচুনিটি অনেক সময় নতুন স্কিল বা নলেজের সাথে আসে। যারা নতুন কিছু শিখতে এবং এক্সপ্লোর করতে ভয় পায় না, তারা সহজেই নতুন আইডিয়া এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে পায়। চতুর্থভাবে রিস্ক টলারেন্স বাড়ানো অপরিহার্য। মাইন্ডসেট চেঞ্জ মানে শুধু পজিটিভ ভাবা নয়, বরং ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সাহসও থাকা। যারা রিস্ক নিতে শেখে তারা নতুন ভেঞ্চার বা প্রজেক্ট শুরু করতে পারে এবং সেখানে সাকসেস প্রবাবিলিটি বাড়ে। পঞ্চমভাবে গ্র্যাটিটিউড এবং অ্যাবান্ডেন্স মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। যারা ছোট ছোট বিজয় এবং সুযোগের জন্য কৃতজ্ঞ থাকে, তারা আরও অপরচুনিটিস অ্যাট্রাক্ট করে। তারা নেগেটিভ মাইন্ডসেট বা স্কেয়ারসিটি মাইন্ডসেটের আটকে থাকে না। ষষ্ঠভাবে নেটওয়ার্কিং এবং এনভায়রনমেন্ট শিফট প্রয়োজন। মাইন্ডসেট চেঞ্জ করতে হলে আপনাকে এমন মানুষ এবং এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে যারা গ্রোথ, অ্যাম্বিশন এবং লার্নিংয়ের দিকে ফোকাস করে। নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ফিক্সড মাইন্ডসেট এনভায়রনমেন্ট আপনাকে পিছিয়ে দেয়। সপ্তমভাবে গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট তৈরি করা দরকার। যখন আপনি নিজের শর্ট টার্ম এবং লং টার্ম গোলস স্পষ্টভাবে নির্ধারণ করেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড নতুন অপরচুনিটি খুঁজে বের করে যা আপনার গোলের সাথে অ্যালাইন্ড। অষ্টমভাবে পারসিস্টেন্স এবং পেশেন্স এসেনশিয়াল। মাইন্ডসেট একদিনে ঘটে না, এটি কন্টিনিউয়াস এফর্ট, হ্যাবিট চেঞ্জ এবং সেলফ রিফ্লেকশনের মাধ্যমে গঠিত হয়। নবমভাবে ফিয়ার অফ ফেলিয়ার এবং ফিয়ার অফ জাজমেন্ট ওভারকাম করতে হবে। যারা ফেলিয়ারের ভয়ে রিস্ক নেয় না, তারা কখনো বড় অপরচুনিটি দেখতে পায় না। দশমভাবে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনস ব্যবহার করা দরকার। আপনার মাইন্ড যখন আপনার সাকসেস এবং গোল ভিজুয়ালাইজ করে, তখন সাবকনশিয়াস মাইন্ড কাজ শুরু করে এবং অ্যালাইন্ড অপরচুনিটিস অ্যাট্রাক্ট হয়। এগুলো কম্বাইন্ড করলে মাইন্ডসেট এমনভাবে পরিবর্তিত হয় যে আপনি আগে যেটা দেখতেন না, এখন সেই সুযোগগুলো আপনার সামনে আসে। মাইন্ডসেট চেঞ্জ মানে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়া, নতুন স্কিল শেখা, নেটওয়ার্কিং করা, পজিটিভ থিঙ্কিং ফলো করা এবং ফিয়ার এবং ডাউট দূর করা। যখন মাইন্ডসেট অ্যালাইন্ড হয় গ্রোথ, অ্যাবান্ডেন্স এবং অপরচুনিটির সাথে, তখন ইউনিভার্স আপনাকে নতুন প্রজেক্ট, বিজনেস আইডিয়া, পার্টনারশিপ এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দেয়। মাইন্ডসেট চেঞ্জ মানে শুধু ভাবের পরিবর্তন নয়, এটি অ্যাকশন ওরিয়েন্টেড চেঞ্জ। আপনি নতুন হ্যাবিট, ডিসিপ্লিন, প্ল্যানিং এবং এক্সিকিউশনে ফোকাস করেন। এছাড়াও মাইন্ডসেট চেঞ্জ করলে আপনি লার্নিংয়ের প্রতি ওপেন থাকেন এবং যারা ফেলিয়ার ফেস করে তারা সেই অভিজ্ঞতা থেকে নতুন আইডিয়া এবং অপরচুনিটি খুঁজে বের করতে পারে। মাইন্ডসেট চেঞ্জের মাধ্যমে আপনি অপরচুনিটির প্রতি অ্যালার্ট হন, রিস্ক ইভ্যালুয়েট করতে পারেন এবং সেই সুযোগ থেকে ম্যাক্সিমাম গেইন নিতে পারেন। ধীরে ধীরে নতুন অ্যাপ্রোচ এবং প্রোঅ্যাক্টিভ থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং লাইফ সাকসেস অ্যাক্সিলারেট করতে পারেন। গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ অর্থের প্রবাহ আকর্ষণ করার সবচেয়ে শক্তিশালী মেন্টাল টুল। অনেক মানুষ ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ফেস করে কারণ তারা স্কেয়ারসিটি মাইন্ডসেটের অধীনে থাকে এবং ছোট ছোট ব্লেসিংসের জন্য কৃতজ্ঞ হয় না। যখন আপনি আপনার জীবনের ছোট থেকে বড় সব অ্যাচিভমেন্টস, ইনকাম এবং পজেশনসের জন্য কৃতজ্ঞ থাকেন, তখন আপনার মাইন্ড অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অ্যাডপ্ট করে। পজিটিভ বিলিফ মানে বিশ্বাস রাখা যে ইউনিভার্স বা জীবন আপনাকে ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস দেবে, আপনার ট্যালেন্ট, এফর্ট এবং উইজডমকে রিওয়ার্ড করবে।
যখন আপনি পজিটিভ বিলিফের সাথে কাজ করেন তখন সাবকনশিয়াস মাইন্ড নতুন আইডিয়া এবং অপরচুনিটিস খুঁজে বের করে। যারা নেগেটিভ থিঙ্কিং, ডাউট, ফিয়ার এবং স্কেরসিটি মাইন্ডসেট নিয়ে থাকে তারা অপরচুনিটি দেখতে পারে না। পজিটিভ বিলিফ এবং গ্র্যাটিটিউড একসাথে কাজ করে। আপনি যেমন আপনার স্মল ফাইন্যান্সিয়াল ভিক্টরিজ অ্যাপ্রিসিয়েট করেন, আপনার মাইন্ড লার্জার অপরচুনিটিস এবং ওয়েলথ ক্রিয়েশনের জন্য রিসেপটিভ হয়। মাইন্ডসেট যখন পজিটিভ থাকে আপনি রিস্ক ইভ্যালুয়েট করতে এবং ক্যালকুলেটেড ইনভেস্টমেন্ট ডিসিশনস নিতে সহজে সক্ষম হন। পজিটিভ বিলিফ আপনার কনফিডেন্স বিল্ড করে, যা ইম্পর্টেন্ট যখন আপনি নিউ ভেঞ্চার বা বিজনেস অপরচুনিটি গ্রহণ করতে চান। গ্র্যাটিটিউড হ্যাবিট কাল্টিভেট করলে আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়। আপনি ওয়েস্টফুল স্পেন্ডিং কমান, অ্যাসেট ক্রিয়েশন এবং ইনভেস্টমেন্ট প্রায়োরিটাইজ করেন। পজিটিভ বিলিফ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এবং ফোকাস ইনক্রিজ করে। যারা পজিটিভ মাইন্ডসেট এবং গ্র্যাটিটিউড অ্যাডপ্ট করে তারা প্যাসিভ ইনকাম, ইনভেস্টমেন্ট এবং মাল্টিপল ইনকাম স্ট্রিমস অ্যাট্রাক্ট করতে পারে। এছাড়াও পজিটিভ বিলিফ আপনাকে ফেলিয়ার থেকে রিকভার করতে সাহায্য করে। যখন সেটব্যাক আসে আপনি হতাশ হন না, বরং লার্নিং মাইন্ডসেট অ্যাডপ্ট করে নতুন অপরচুনিটি খুঁজে বের করেন। গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ মানির সাথে লিঙ্কড হ্যাবিটস তৈরিতে সাহায্য করে, যেমন প্রপার বাজেটিং, সেভিং অ্যান্ড ওয়াইজ স্পেন্ডিং। এটি আপনার এনার্জি এবং ফোকাস পজিটিভ ফ্রিকোয়েন্সি রাখে, যা ইউনিভার্স থেকে ফাইন্যান্সিয়াল অপরচুনিটিজ অ্যাট্রাক্ট করে। যারা কনসিস্টেন্টলি পজিটিভ বিলিফ এবং গ্র্যাটিটিউড ফলো করে তারা লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারে। এছাড়াও এই মাইন্ডসেট আপনার নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিলস ইমপ্রুভ করে। আপনি পজিটিভ, লাইক মাইন্ডেড পিপল অ্যাট্রাক্ট করেন যারা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং বিজনেস ভেঞ্চার সাপোর্ট করে। মাইন্ডসেট যখন অ্যালাইনড হয় অ্যাবান্ডেন্স এবং গ্র্যাটিটিউডের সাথে, তখন অপরচুনিটিজ, ইনভেস্টার্স, পার্টনার্স এবং প্রফিটেবল প্রজেক্টস আপনার সামনে আসে। পজিটিভ বিলিফ এবং গ্র্যাটিটিউড শুধু মেন্টাল স্টেট নয়, এটি অ্যাকশন ওরিয়েন্টেড এবং বিহেভিয়ার ওরিয়েন্টেড। আপনি প্রোঅ্যাক্টিভ হন, ডিসিপ্লিনড হন এবং কনসিস্টেন্ট হন। মাইন্ডসেট চেঞ্জের মাধ্যমে আপনি রেকগনাইজ করতে পারেন প্রফিটেবল অপরচুনিটিজ, ইভ্যালুয়েট রিস্কস এবং লং টার্ম ওয়েলথ বিল্ড করতে পারেন। যারা এই প্রিন্সিপাল নেগলেক্ট করে তারা শুধু শর্ট টার্ম গেইনে ফোকাস করে এবং আবার ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি ফেস করে। গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ প্র্যাকটিস করলে আপনার সাবকনশিয়াস মাইন্ড ফোকাসড থাকে, ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং স্কিলস বুস্ট হয়। এটি আপনাকে ইনোভেশন, বিজনেস আইডিয়া জেনারেশন এবং ওয়েলথ মাল্টিপ্লিকেশনের জন্য রেডি রাখে। ফাইন্যান্সিয়াল গ্রোথ শুধু টাকা নয়, মাইন্ডসেট, হ্যাবিটস, প্ল্যানিং, রিস্ক ম্যানেজমেন্ট এবং অপরচুনিটিজের কম্বিনেশন। পজিটিভ বিলিফ এবং গ্র্যাটিটিউড এই কম্বিনেশনের ফাউন্ডেশন। যারা কনসিস্টেন্টলি এই মাইন্ডসেট মেনটেন করে তারা 6 মাসের মধ্যে ড্রামাটিক ওয়েলথ গ্রোথ এক্সপিরিয়েন্স করতে পারে। ধনী মানুষদের সবচেয়ে পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিট হল ডিসিপ্লিনড হ্যাবিট, প্ল্যানিং এবং কনসিস্টেন্ট অ্যাকশন। তারা ইনকাম জেনারেট করার পাশাপাশি তা প্রোটেক্ট এবং মাল্টিপ্লাই করতে শেখে। ধনী মানুষরা প্রায়ই লং টার্ম প্ল্যানিং করে, শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনে ফেলে না। তারা ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল সেট করে, বাজেট ফলো করে এবং এক্সেস এক্সপেন্ডিচার কন্ট্রোল করে। তারা ইনভেস্টমেন্টের ওপর ফোকাস রাখে এবং রিস্ক ম্যানেজড স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে। ধনী মানুষদের হ্যাবিট হলো রেগুলার সেভিং, অ্যাসেট ক্রিয়েশন, প্যাসিভ ইনকাম স্ট্রিমস এবং ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট। তারা ইম্পালস স্পেন্ডিংয়ে ফেলে না, লাইফস্টাইল ইনফ্লেশন অ্যাভয়েড করে এবং ডেট এবং লায়াবিলিটি ওয়াইজলি ম্যানেজ করে। এছাড়াও তারা নলেজ গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রায়োরিটাইজ করে। নতুন ইনভেস্টমেন্ট, বিজনেস অপরচুনিটিজ এবং মার্কেট ট্রেন্ডস সম্পর্কে তারা জানে এবং ইনফর্মড ডিসিশন নেয়। তারা কন্টিনিউয়াস লার্নিং এবং সেলফ ডেভেলপমেন্ট ফলো করে। ধনী মানুষের আরেকটি হ্যাবিট হলো নেটওয়ার্কিং। তারা লাইক মাইন্ডেড, গ্রোথ ওরিয়েন্টেড এবং সাপোর্টিভ মানুষদের সঙ্গে ঘিরে থাকে, যারা তাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনস এবং অপরচুনিটিজ এনহ্যান্স করে। ডিসিপ্লিন এবং পেশেন্স তাদের লং টার্ম ওয়েলথ এনশোর করে। তারা মানির প্রতি কনসিয়াস থাকে, এর ভ্যালিউ জানে এবং আননেসেসারি রিস্কসে ফেলে না। ধনী মানুষদের মাইন্ডসেট অ্যালাইন থাকে অ্যাবান্ডেন্স, গ্রোথ এবং অপরচুনিটির সাথে। তারা সেটব্যাক এবং ফেলিয়ার থেকে শেখে, তাদের স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করে এবং অপরচুনিটিজ ম্যাক্সিমাইজ করে। তারা কনসিস্টেন্টলি ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং এবং গোল মনিটরিং করে। তারা শর্ট টার্ম লস দেখে প্যানিক করে না, বরং স্ট্রাকচার্ড ডিসিপ্লিনড অ্যাপ্রোচ মেনটেন করে। এছাড়াও ধনী মানুষের হ্যাবিট হলো গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ মেনটেন করা। তারা তাদের ইনকাম এবং অপরচুনিটিজ অ্যাপ্রিসিয়েট করে এবং ইউনিভার্স থেকে আরও রিসোর্সেস অ্যাট্রাক্ট করে। তারা ডাইভার্সিফিকেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে। তারা বাজেট, সেভিং, ইনভেস্টমেন্ট এবং ইনকাম স্ট্রিমসের মধ্যে ব্যালেন্স রাখে। ডিসিপ্লিন, প্ল্যানিং, পজিটিভ মাইন্ডসেট, লার্নিং, নেটওয়ার্কিং, পেশেন্স
এবং গ্র্যাটিটিউড কম্বাইন করে তাদের সবচেয়ে পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিট তৈরি হয়। এই হ্যাবিট ছাড়া কেউ স্থায়ীভাবে ধনী হতে পারে না। যারা ডিসিপ্লিন হ্যাবিট ফলো করে তারা শর্ট টার্ম টেম্পটেশন অ্যাভয়েড করে, লং টার্ম ওয়েলথ বিল্ড করে এবং কনসিস্টেন্ট গ্রোথ এক্সপিরিয়েন্স করে। ধনী মানুষরা অটোমেটেড সিস্টেমস, প্যাসিভ ইনকাম এবং স্মার্ট ইনভেস্টমেন্ট মেনটেন করে। তারা নিজের মাইন্ডসেট এবং হ্যাবিটস কন্ট্রোল করে যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথ আনইন্টারাপ্টেড থাকে। তাদের ডেইলি রুটিন স্ট্রাকচার থাকে, সেভিংস, ইনভেস্টমেন্ট এবং ওয়েলথ ক্রিয়েশন প্রায়োরিটাইজ করা হয়। তারা গোল ওরিয়েন্টেড, অ্যাকশন ওরিয়েন্টেড, ডিসিপ্লিনড, পেশেন্ট এবং প্রোঅ্যাক্টিভ থাকে। এই হ্যাবিট তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফ্রিডম এবং লেগেসি তৈরি করে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা শিখেছি কিভাবে মাত্র 6 মাসে বড়লোক হওয়া সম্ভব যদি আমরা মাইন্ডসেট, হ্যাবিট, প্ল্যানিং এবং পজিটিভ বিলিফের প্রতি সঠিকভাবে মনোযোগ দিই। আমরা দেখেছি কেন অনেক মানুষ হঠাৎ টাকা পেলে আবার আগের অবস্থায় ফিরে যায়, কিভাবে মাইন্ডসেট চেঞ্জ করলে নতুন অপরচুনিটি দেখা শুরু হয়, কেন ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল থাকা অপরিহার্য, গ্র্যাটিটিউড এবং পজিটিভ বিলিফ কিভাবে মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, এবং ধনী মানুষদের সবচেয়ে পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল হ্যাবিট কী। এই সমস্ত প্রিন্সিপাল একসাথে ফলো করলে আপনি ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাক্সিলারেট করতে পারেন। মনে রাখবেন, ধন মানে শুধু টাকা নয়, এটি মাইন্ডসেট, ডিসিপ্লিন, হ্যাবিট এবং কনসিস্টেন্ট অ্যাকশনের কম্বিনেশন। আপনি যদি মাইন্ডসেট চেঞ্জ করেন, ডিসিপ্লিনড হ্যাবিট অ্যাডপ্ট করেন, পজিটিভ বিলিফ এবং গ্র্যাটিটিউড মেনটেন করেন এবং ক্লিয়ার গোল সেট করে অ্যাকশন নেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ড্রামাটিক্যালি ইমপ্রুভ হবে। আজ থেকেই ছোট ছোট স্টেপ নিন। আপনার ডেইলি হ্যাবিট পরিবর্তন করুন, মাইন্ডসেটকে গ্রোথ এবং অ্যাবান্ডেন্সের দিকে শিফট করুন এবং শর্ট টার্ম গ্র্যাটিফিকেশন অ্যাভয়েড করুন। ফাইন্যান্সিয়াল লিটারেসি, প্ল্যানিং, ইনভেস্টমেন্ট এবং প্যাসিভ ইনকাম জেনারেট করার দিকে ফোকাস করুন। আপনার প্রগ্রেস মনিটর করুন এবং ফেলিয়ার্স থেকে শিখুন। সবশেষে মনে রাখবেন, ধন আসে মাইন্ডসেট, হ্যাবিট এবং অ্যাকশনের মাধ্যমে। এই ভিডিও যদি আপনাদের জন্য ভ্যালুয়েবল মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স বা প্রশ্ন লিখুন, শেয়ার করুন বন্ধু এবং পরিবারদের সাথে এবং সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটি। বন্ধুরা, কনসিস্টেন্ট এফর্ট, পেশেন্স এবং ডিসিপ্লিনড অ্যাকশনের মাধ্যমে আপনি শুধু ধনী হবেন না, বরং ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সিকিউরিটি এবং লাইফ চেঞ্জিং অপরচুনিটিস অ্যাট্রাক্ট করবেন। আজ থেকেই শুরু করুন এবং দেখুন কিভাবে মাত্র 6 মাসে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ট্রান্সফর্ম হয়।